মমতা বন্দ্যোপাধ্যায় ডিএর ঘোষণা কেন করলেন? কর্মচারী ইউনিয়নের যিনি প্রধান ভাস্কর ঘোষ বলছেন এটা কর্মচারী ইউনিয়নদের জয়। কেউ বলছেন যে মুয়াজ্জিম ভাতা এবং ইমাম ভাতা ঘোষণা করতে হয়েছে, ফলে ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা ঘোষণা যেহেতু করতে হয়েছে, সুতরাং মুয়াজ্জিম ভাতা এবং ইমাম ভাতা দেওয়ার ফলে আবার ভোটের মেরুকরণ হবে, হিন্দু ভোটের পোলারাইজেশন হবে। ফলে এইরকম অবস্থায় দৃষ্টি ঘোরানোর জন্যই হয়তো মেনে নিতে হলো কর্মচারী ইউনিয়নদের যে বকেয়া ডিএ রোপা অ্যাক্ট অনুসারে 2009 সাল থেকে যে ডিএ বাকি রয়েছে সেই বকেয়া মেনে নিতে বাধ্য হলো। দেখুন, এটা কর্মচারী ইউনিয়ন ডেফিনেটলি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তাদের জয় হিসাবে তারা নিশ্চয়ই দেখতে পারেন। কিন্তু আমি একজন রাজনীতি চর্চাকারী হিসাবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ডিএ মেনে নেওয়ার পেছনে 3-4টে বড় লজিক আছে। একটা হলো যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে যদি সুপ্রিম কোর্ট, ইতিমধ্যেই কন্টেম্পট অফ কোর্ট হয়েছে আপনারা জানেন, কর্মচারী ইউনিয়ন রাজ্য সরকার ডিএ রায় পরেও ডিএ না দেওয়ার জন্য যে ধনুর্পণ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি দেখাচ্ছিলেন, এটা সরাসরি কন্টেম্পট অফ কোর্ট। সর্বোচ্চ আদালতের রায়ের পরে কোন যুক্তিতে, কোন আইনের বলে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে আবার একটা কমিটি তৈরি করার কথা বললেন? কমিটি তৈরি করাটাই ছিল একেবারে অ্যাবাভ দ্য কোর্ট, মানে সুপ্রিম কোর্টের বাইরে গিয়ে সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে কন্টেম্পট অফ কোর্ট হয়তো আজকাল যে কোনো সময় একটা রায় চলে আসতে পারে। ফলে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে আজকে, তারপরে সুপ্রিম কোর্ট থেকে যদি তীব্র ভর্ৎসনা হয়, কন্টেম্পট অফ কোর্ট হয়, সেটা নির্বাচনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। কর্মচারী ইউনিয়নের মাধ্যমেই যেহেতু ভোট হয়, অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীরাই যেহেতু ভোট পরিচালনা করবেন, ইতিমধ্যেই ভাস্কর ঘোষরা বলে দিয়েছিলেন যে এই সরকার যেহেতু ডিএ দেবে না, ফলে এই সরকারকে কিভাবে ছুঁড়ে ফেলে দিতে হয় আমরা দেখিয়ে দেব। ফলে একদিকে যদি প্রচার চলাকালীন কন্টেম্পট অফ কোর্ট হতো ডিএর মামলায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের মুখ পুড়ত, এবং শুধু তাই নয়, যে কোনো ধরনের বেগতি তৈরি হতে পারত। ফলে আগাম অনুভব করতে পেরেছে যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের ডিএ মামলায় রাজ্য সরকারের অবস্থান সংবিধান বিরোধী। সংবিধানে সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পরেও কি করে রাজ্য সরকার একটি কমিটি তৈরি করে, এটা ইতিমধ্যেই উঠে এসেছে, আপনারা জানেন। ফলে রাজ্য সরকার অনুভব করছিল যে নির্বাচনী প্রচারে কন্টেম্পট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা প্রবল, এবং সুপ্রিম কোর্টে কন্টেম্পট অফ কোর্ট হয়ে গেলে জনমানুষের মধ্যে প্রতিক্রিয়া অবশ্যই আসতো, নেগেটিভ প্রতিক্রিয়া। দ্বিতীয় যে বিষয়টা, যে এই রাজ্য সরকারের কর্মচারীরাই যেহেতু ভোট পরিচালনা করে, ফলে এই রাজ্য সরকারের কর্মচারীরা যদি হাতে না থাকে, শেষ পর্যন্ত বুথ স্তরে রুখে দাঁড়ায়, তাহলে তার প্রভাব অবশ্যই পড়তে পারে। এই ভাবনা থেকেই কিন্তু মানে কার্যত বলা যায় তিনি মেনে নিতে বাধ্য হলেন। গুরুত্বপূর্ণ বিষয় যে রাজ্য সরকার যে সময় এইটা মেনে নিলেন, তার আগের দিনই কিন্তু আমরা লক্ষ্য করলাম যে একটা বড় ধরনের সভা বিজেপির তরফ থেকে করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু প্যানিক আছে আপনারা জানেন, ফলে প্যানিকের জায়গা থেকেই আসল বাস্তব কি সেটা থেকেও হলো, যেহেতু লক্ষ লক্ষ লোক এসেছিল, একটা প্যানিক সবার জায়গা থেকে কিন্তু তিনি এই অবস্থা, মানে প্যানিক তৈরি হয়েছে, প্যানিকের জায়গা থেকেই কিন্তু সরকারি কর্মচারীদের সঙ্গে রাখবার জন্য কিন্তু ডিএ ঘোষণা করে দিলেন। থার্ড যে বিষয়টা বলবো, যে যেহেতু মুয়াজ্জিম ভাতা, যেহেতু ইমাম ভাতা দিচ্ছেন, ফলে ইমাম মুয়াজ্জিম ভাতা যে কোনো মূল্যে মানে দিতেই হবে তাকে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য। এই অবস্থায় ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা দেওয়ার পরে যদি রাজ্য সরকারের ডিএ না দেন, তাহলে সেটা আরো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। এই সমস্ত কিছুগুলোই কিন্তু মাথায় রেখে নির্বাচনী চাল হিসাবে কিন্তু তিনি এই ডিএ ঘোষণা করলেন।
ডি এর মডালিটি না বেরোলে, অর্থাৎ কিভাবে সরকার দিয়ে দিবে, 25% কনটেক্সটের দিয়ে কয় মাসে দিবে, কখন দেবে, কবে দেবে, এই মডালিটি গুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই মডালিটি গুলো না দেখে আপনারা কিন্তু কোনো মানে ইতিবাচক জায়গা নেতিবাচক জায়গায় কোনো জায়গায় পৌঁছলে ভুল করবেন। যে কিভাবে সরকার একবার জিতে গেলে তখন কিন্তু গল্পটা আলাদা হতে পারে। ফলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাচ্ছি। ফলে যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের অর্ডারটা কিভাবে আসে সেটা না দেখি, ততক্ষণ পর্যন্ত কোনোটাই না চালে যেমন বিশ্বাস নেই, তেমনি এটা যতক্ষণ অর্ডার না আসে ততক্ষণ বিশ্বাস নেই। তারপরে 25% দিলেই হবে না, বাড়তি 75% ডিএ তিনি কিভাবে দেবেন? এবং ডিএটা যে কেবলমাত্র ভিক্ষা নয়, এটা যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারটাই কিন্তু বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে রাজ্য সরকারকে। ফলে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে কিনা, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের কুকুরের মতন ঘেউ ঘেউ করতে না বলার যে বার্তা দিয়েছিলেন, সেই রকম বার্তা আগামী দিনেও জারি থাকে কিনা সেটা গুরুত্বপূর্ণ। এবং একই সাথে বলবো যে কন্টেম্পট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা ছিল, এবং নির্বাচনী প্রচার লগ্নে যদি কন্টেম্পট অফ কোর্ট হতো মানে ডিএ না দেওয়ার জন্য, তাহলে কিন্তু বড় বিপর্যয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছিল। ফলে ভয়ে, কার্যত ভয়ে ডিএর অন্তত দেবেন এই কথাটা অন্তত ঘোষণা করলেন। যতক্ষণ পর্যন্ত সরকারি আদেশ সঠিকভাবে না আসবে, দৃষ্টিভঙ্গি যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এটা রাজ্য সরকারি কর্মচারীদের 100% জয় হয়েছে সেই জায়গা কিন্তু বলা যাবে না। রাজ্য সরকারের কর্মচারীদের জয় তখনই হবে যখন সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আসবে।